This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাশাপাশি টলিপাড়ায় সেখানেও নাকি থ্রেড কালচারের আবহ গাজোয়ারি। তার কারণ দাসানি স্টুডিওতে আজ সেটের কর্মীরা আসেননি। আপনারা জানেন যে ফ্লোরে সৃজিত রায় আর সৌভিক চক্রবর্তী তারা অপেক্ষায় রয়েছেন। তার কারণ টলিপাড়ায় 2 সপ্তাহে 3 জন পরিচালকের কাজ বন্ধ। গিল্ডের ফতোয়ায় বিপাকে পড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখার্জি, সৃজিত রায়। বিনা নোটিশে সৃজিত রায়ের সেটের কাজে ঝাঁপ বন্ধ হয়েছে। কথায় কথায় কাজ বন্ধের ফরমান, ফলে তারা সরব হয়েছেন। ফেডারেশনের বিরুদ্ধে মুখ খোলায় শাস্তি, এমনটাই শোনা যাচ্ছে। যদিও পরিচালকদের একাংশ পাশে থাকার বার্তা দিয়েছেন। আজ সন্ধে পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে, কিন্তু নেপথ্যে কে বা কারা কলকাঠি নাড়ছেন, কার বিরুদ্ধে কে মুখ খুললেন, কিসের রোষানলে পড়তে হলো তাদেরকে, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে উঠে আসছে। আমাদের যিনি প্রধান, রাজ্যের প্রধান মাননীয় মমতা ব্যানার্জি, এবং তিনি আমাদের তো সবসময় মেডিক্লেম থেকে শুরু করে অনেক কিছুভাবে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি কিন্তু এটাকে সমর্থন করেন না, এবং তিনি ওপেনভাবে ঘোষণা করেছেন যে কোনো কর্মবিরতি হবে না, আয় কাজ করো। তো সেইটাকে কি শক্তি আছে তার উপরে যে সেইটাকে আটকে দেওয়া হচ্ছে, সেইটাও মানা হচ্ছে না। যারা কাজ স্ট্রাইক করেছিল, কয়েকজন টেকনিশিয়ান বন্ধুর সঙ্গে আমার কথা হচ্ছিল, তাদেরও খারাপ লাগছে। তারা বলছে, দাদা আমরা জানি না তুমি কি দোষ করেছো, আমাদের খুব খারাপ লাগছে তোমার সঙ্গে এটা ঘটছে বলে। কারণ সত্যি তো কেউ জানে না। কালকের মতো আমি আবার তোমাকেও জিজ্ঞেস করছি, তুমি কোনো এভিডেন্স পেলে আমি কোথাও কিছু বলেছি? যদি কেউ বিরোধী কথা বলেও, এটা তো স্বাধীন রাষ্ট্র। অনেক বড় বড় পলিটিশিয়ানদের নামে মানুষ বিরোধী কথা বলে, ফেসবুক পোস্ট, তাদেরকে দেশ থেকে বার করে দেওয়া হয় না, তাদের হাঁড়ি বন্ধ করে দেওয়া হয়, কোনোটাই তো করা হয় না। স্বাধীন রাষ্ট্র তো, এটা কাজের জায়গা। তো এই কাজের জায়গাতে কেন এটা হবে? আর আমি যেখানে কিছু বলিনি, প্রমাণ চাইছি, সেটাও কেউ দিতে পারছে না। যদি বা আমার কারোর মতের সাথে আমার মত না মেলে, তা আমি আমার মত প্রকাশের স্বাধীনতা আমার থাকবে না? তার বিনিময়ে আমার কাজ বন্ধ হয়ে যাবে? আমার তো ভাতে আঘাত করা হচ্ছে কোথাও গিয়ে, তো আমি সেটা জোগাড় করবো না, লিখবো। আমি তো লিখতে এসেছি এখানে, লিখতে একটা কাজ করতে এসেছি, সেটাই তো করতে পারছি না। আমি ওই 3 জন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে আপিল করছি যে আমরা তো 4 মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম। আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন, কিন্তু সেই কমিটি গঠন হয়নি। আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না, আমরা ওর কাছে আবেদন করছি। কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য। তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার, কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে। বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরও অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। মাননীয়া প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না। কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়? আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। একজন ডিরেক্টর আমি প্রথম, তো আমি একজন ডিরেক্টরের সমস্যা হলে আমি ওর পাশে দাঁড়াবই। এটা আমার প্রথম কথা হচ্ছে। আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টরের পাশে দাঁড়িয়েছি। একটা বড় জায়গায় কাজ করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আলোচ্য বিষয়। এবং আমার সবথেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে সৃজিত একটা সেট বানাচ্ছিল, সেটা বেশ কিছুদিন সেটের কাজ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো, এবং সৃজিতের কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তোর ইনভেস্টার পালিয়ে যাবে। কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্টে করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 জনের, আমাদের ইন্ডাস্ট্রির যে 3 জনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা, যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা এসে এই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক।
আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি তো দীর্ঘদিন আছেন এই ইন্ডাস্ট্রিতে, এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত। এই যে থ্রেড কালচার, রাজ্য সরকারের নানা রকম পদে থাকা মানুষজন তারাও বলছেন মুখ্যমন্ত্রী যেখানে চান না সেখানে হচ্ছে, সবাই একটা ধোঁয়াশার মধ্যে আছে। এই ধোঁয়াশার কারণ কি বলে আপনার মনে হয়? দেখুন, এই ঘটনা কিন্তু নতুন নয়, লাগাতার এই ধরনের ঘটনা ঘটে এবং এই পরিবেশ পরিস্থিতি কে বা কারা তৈরি করে, যারা প্রত্যেকেই বিস্ময় প্রকাশ করছেন, তারা প্রত্যেকেই প্রায় অনেকেই আমার বন্ধু বা সিনিয়র। এরা স্পষ্টভাবেই প্রত্যেকে জানেন কার জন্য বা কাদের জন্য এটা হচ্ছে, কিন্তু তারা যখন ইন্ডাস্ট্রির স্বার্থে একত্রিত হচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, তারা জানি না কেন ইচ্ছাকৃতভাবে কোন স্বার্থে কোন ভয়ে তারা সমস্যাটাকে আঙুল দিয়ে দেখাচ্ছেন না। আমার কাছে সেটাই বিস্ময় লাগছে। দেখুন, খুব সোজা কথা। প্রথম কথা হচ্ছে যে আপনারা যে আমার বন্ধুদের কথা শুনলেন বা সিনিয়রদের কথা শুনলেন বা দর্শককে শোনাচ্ছেন, তারা প্রত্যেকেই তাদের গলায় আপনারা বিনয়ের একটা সুর পাচ্ছেন। এই বিনয় আসলে ভয়। এই ভয়টা কাকে পাচ্ছেন সেখানেই প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে তারা নিজেদের যোগ্যতার বলে এই ইন্ডাস্ট্রিতে মানুষের কাছে তারা ভালোবাসা, নাম সুনাম অর্জন করেছেন, তাই তো। এবং প্রায় রোজগারহীন কর্মহীন পশ্চিমবঙ্গে মানুষের মন জয় করে আর একটা বিকল্প জীবিকা দিয়ে যেমন তারা দর্শকের মন ভরাচ্ছেন, ঠিক তেমনই টেকনিশিয়ান, আর্টিস্ট সমেত প্রচুর মানুষের। ধন্যবাদ রুদ্রনীল, ধন্যবাদ। কুণাল ঘোষ সে বিষয়ে কি বলেছেন আপনাদের শোনাই এবার। সেই শিল্পের সমস্যা, ওই শিল্পের সমস্যা, ওখানে যারা আছেন, যারা ওই ধরনের সংগঠনগুলির সঙ্গে যুক্ত, তারাও দায়িত্বশীল। যারা ছবি তৈরি করেন প্রত্যেকেই দায়িত্বশীল। কোনো বিষয় যদি কোনো নিয়ম নীতি রীতি নিয়ে কোনো মতপার্থক্য থাকে, তারা আলোচনা করে মিটিয়ে নেবেন।